ছিল দাস এবং গোলাম। সেই সময় শ্রমিকদের কর্মঘণ্টা বলতে কিছু ছিল না, শ্রমিকদের মজুরি বলতে কোনো ঠিক ঠিকানা ছিল না, যে কারণে সেই সময় শ্রমিকরা বহুত বঞ্চিত হয়েছে। পরে এই শ্রমিকেরা 1886 সালের আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে প্রথম আন্দোলন করেন এবং সেই আন্দোলনে ব্যাপক শ্রমিক আত্মত্যাগ করেন এবং অনেক শ্রমিক জেল জুলুম খাটেন। তারপর থেকেই এই দেশে প্রতিষ্ঠিত হয় মে দিবস এবং শ্রমিকদের 8 ঘন্টার দাবি। আমরা তারই ধারাবাহিকতায় 140তম মে দিবসে আমরা এবারের দাবি 7 দফা দাবি আমরা তুলে ধরছি। সেটা হলো প্রত্যেকটা শ্রমিক এখন বর্তমানে 1 নম্বর হয়রানি হচ্ছে বিজিএমই ডাটাবেস। আমরা সেই জন্য দাবি জানিয়েছি বিজিএমই ডাটাবেস বিলুপ্ত করতে হবে। পাশাপাশি 2 নম্বর দাবি যেটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে, ইতিপূর্বেও আমরা দেখেছি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই অনেক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। কেউ যদি অপরাধ করে তার শাস্তি দিবে, কিন্তু তার প্রতিষ্ঠানের উপরে কেন রাজনৈতিক প্রতিহিংসা কর্মকাণ্ড চলবে? যে কারণে আমরা এবারের মে দিবসে দাবি জানাচ্ছি 2 নম্বর দাবি রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড শিল্প সেক্টরে বন্ধ করতে হবে। সেই সাথে আরেকটি 3 নম্বর দাবি আমাদের যে সকল সেক্টরের শিল্প প্রতিষ্ঠান পরিচালনায় সমান সুযোগ দিতে হবে। মুখ দেখে কে কোন দলের সেটা দেখে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটা বন্ধ করতে হবে। কারণ সুযোগ সুবিধা বঞ্চিত হলে আমার শ্রমিকরা ছাপারার হয়। একটা মালিক যদি কারখানা বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি কষ্ট পায় আমার শ্রমিক ভাই বোনেরা, বেকার হয় আমার শ্রমিক ভাই বোনেরা। পাশাপাশি আপনারা জানেন এক এক সেক্টরে এক এক ধরনের মজুরি, যে মজুরির কারণে বড় ধরনের বৈষম্য সৃষ্টি হচ্ছে। যেমন একটা কারখানায় একটা সেক্টরে আছে 5,000 টাকা মজুরি, আর একটা আছে 15,000 টাকার মজুরি, আর একটা আছে 10,000 মজুরি। কিন্তু এই মজুরির বৈষম্য থাকার কারণে এই শ্রমিকেরা কিন্তু একই মার্কেটে বাজার করতেছে, একই দরে জিনিসপত্র কিনতেছে, কিন্তু তাদের মজুরি বিভিন্ন রকমের। তাই আমরা চাই সরকার একটা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করবেন। পাশাপাশি গার্মেন্টস শিল্প অঞ্চল যেগুলো রয়েছে আমাদের শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণের আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের শ্রমিকদের যে মজুরি, এই মজুরি দিয়ে তাদের সংসার চলে না। বহির্বিশ্বে কারখানায় যে কাজ চলে তাদের বায়ারের রেটও বৃদ্ধি হচ্ছে না। যে কারণে আমরা চাই সরকারের কাছে দাবি জানাবো আমাদের গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। এবং সেই সাথে আমরা আরেকটি দাবি, যেটা সর্বশেষ দাবি রয়েছে, সেটা হলো আমাদের শ্রমজীবী সহ সাধারণ মানুষ রাস্তাঘাটে নিরাপদে চলাচল করতে পারছে না। ধর্ষণ, ছিনতাই, চুরি এবং ডাকাতির মতো ঘটনাগুলো ঘটতেছে। তো কাজেই আমরা আইন শৃঙ্খলার উন্নতি চাই এবং নিরাপদ চলাচলের ব্যবস্থা সুনিশ্চিত চাই নতুন সরকারের কাছে। আমরা মে দিবস উপলক্ষে আপনার শ্রমিকদের জন্য নতুন সরকারের কাছে কি আমরা 7টা দাবি আমরা তুলে ধরছি আপনাদের মাধ্যমে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জাতির বিবেক, আমরা আপনাদের এই দৃষ্টিতে, আপনাদের ক্যামেরায় জাতির দৃষ্টি খুলে, আপনাদের লিখনিতে জাতির বিবেক খুলে, অতএব আপনাদের মাধ্যমে আমরা এই দাবিগুলো তুলে ধরছি নতুন সরকারের কাছে। আমরা অনেক আশা করে আমাদের শ্রমজীবীরা আমরা সবাই মনে করি নতুন সরকার নতুনভাবে দেশ পরিচালনা করবে এবং দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না। শিল্প প্রতিষ্ঠান যেগুলো বন্ধ রয়েছে সেগুলো চালু করার জন্য জাত ভেদ করতে হবে না। রাজনৈতিক কে কোন দল করে সেটা না দেখতে হবে শ্রমজীবী বেকারত্ব দূর করার জন্য কি করণীয় যায়, সেটার জন্য সরকার